হ্যালো এভরিওয়ান। শনিবার সকালবেলায় আমরা ঘুম থেকে উঠলাম মোস্ট প্রবাবলি 6:45টার দিকে। আগের দিন রাত থেকে ডিসাইড করে রেখেছিলাম সকালে আমরা রমনা পার্কে যাব, তাই অল্প একটু রেডি হয়ে চটপট বেরিয়ে পড়লাম। ঢাকা শহরে অনেকগুলো রাস্তার মধ্যে মিন্টু রোডটা আমার মোস্ট ফেভারিট। দুপাশে এত সুন্দর গাছপালা, একদম গ্রিনারি দিয়ে ঘেরা। সবসময় এই রোডটা দিয়েই আমি রমনা পার্কে যেতে পছন্দ করি। রমনা পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, তারপর টুনাটুনি চলে গেলাম সকালের নাস্তা করতে। সকালবেলায় ঘোরাঘুরি করে আর নাস্তা খাওয়ার পর একদম এনার্জেটিক ফিল হচ্ছিল। এরপর বাসায় চলে আসলাম। আজকে যেহেতু ঝটপট রান্না করার ইচ্ছা আছে, তাই ভেবেছি চিকেন বিরিয়ানি রান্না করব। সকালবেলায় চিকেনটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দিল। এরপর টক দই, আদা রসুন আর একটু লবণ দিয়ে আমি চিকেনটা মেরিনেট করে রাখলাম। কিছুক্ষণ মেরিনেট করার পর কুকিং শুরু করলাম। প্রথমে প্যানে তেল দিয়ে একটুখানি ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিলাম। এর মধ্যে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি বিরিয়ানি মশলাটা বানিয়ে নিলাম। প্যাকেট মশলাটা আমি খুব বেশি ইউজ করি না, বাসায় থাকা মশলাগুলোই একসাথে ব্লেন্ড করে নিলেই আমার বিরিয়ানির মশলাটা হয়ে যায়। আর ফ্রেশলি মেড মশলাটার স্মেলটাই আমার কাছে বেটার ফিল হয়। চিকেনের মধ্যে আলু আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। চিকেনটা সুন্দর কুক হয়ে গেছে, এখন আমি রাইস রান্না করব। আবারও একটুখানি তেলের মধ্যে পেঁয়াজে ব্রাউন করে চালটা ভেজে নিয়েছি। এরপর চালের মধ্যে বেশ কিছু কাঁচামরিচ আর দুধ দিয়ে দিলাম, আর রান্না করা চিকেনটাও অ্যাড করলাম। সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিব। যেহেতু 15 মিনিটসের মতো দমে থাকবে, এই ফাঁকে আমি বিফ কাবাবগুলো ভেজে নিলাম আর সালাদটা বানিয়ে নিলাম। গরুর মাংসের কাবাবগুলো বেশ কিছুদিন আগেই আমি ডিপ ফ্রিজে বানিয়ে রেখেছিলাম, যখন প্রয়োজন হয় সুন্দর ভেজে নিলেই চলে। এই কাজগুলো শেষ করে আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখলাম, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা একদম রেডি। তো এই ছিল আমাদের টুনাটুনির স্যাটারডে সকালে রমনা পার্কে হাঁটাহাঁটি, তারপর বাসায় এসে রান্না বান্না আর কাজ শেষ করে একসাথে খাওয়া দাওয়া।